হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পর প্রায় 18 থেকে 20 ঘন্টা জার্নি করে আমরা চলে যাচ্ছি সেই স্বপ্নের দিকে, সেন্ট মার্টিন। আমরা ঢাকা টু কক্সবাজার গিয়েছি এসকার ট্রাভেলসের একটা স্লিপার কোচে, আর আমাদের গাড়িটা ছিল রাত 11টায়। তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় বিকেল 5টার দিকে, কারণ ঢাকা শহরে যে জ্যাম থাকে এই জ্যামটার আমরা রিস্ক নিতে চাইনি। আমরা বিকেল 5টাতেই বের হয়ে পড়েছিলাম বাসা থেকে। আর আলহামদুলিল্লাহ এখন আমাদের গাড়িটা ছেড়ে গেছে। তার মধ্যে আমি ঘুমিয়েছিলাম অনেকক্ষণ। এখন বাজে রাতের 1টা। কুমিল্লাতে আমাদের ব্রেক দিয়েছে খাবার জন্য। আর এটা হচ্ছে হোটেল শাহজাহান। এটা ঢাকা টু কক্সবাজার যাওয়ার পথে আপনারা পাবেন। এখানে আমরা রাতের ডিনারটাও সেরে নিলাম। আর এখানে কুমিল্লার সবচাইতে বিখ্যাত মিষ্টিগুলোও পাওয়া যায়। ব্রেক টাইমে আমরা ডিনারটাও সেরে নিলাম। আর ভোর 6টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে গেছি। তো সবার প্রথমে ছেড়ে যায় দুনিয়াছড়া ঘাট থেকে কর্ণফুলী আর এমভি বারোয়ালিয়া শিপটা। তো আমাদের শিপটা ছিল হচ্ছে কর্ণফুলী, কারণ লাস্ট সময়ে আমাদের খুব বেশি টিকিটও ছিল না। তো এর মধ্যে যে আমরা পেয়েছি এটাই অনেক বড় কিছু। তো সকালবেলা 6টার মধ্যে আমরা, যেহেতু 7টার মধ্যেই আমাদের শিপে উঠে পড়েছি, তো আমরা নাস্তা নিয়ে এসেছিলাম সকালবেলাকার ব্রেকফাস্টের জন্য। তো এটা আমরা শিপের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি। আর তারপর আমি বের হয়ে পড়লাম নীল পানি দেখার জন্য। তো এখানে আমি কিছু পিকচার আর ভিডিও নিয়ে নিচ্ছিলাম, মজা করছিলাম, কারণ এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, সাগরটাকে এত সুন্দর দেখাচ্ছিল। তো এর মধ্যে আমরা পৌঁছে গেছি প্রায় 5 ঘন্টা জার্নি করে সেন্ট মার্টিন। তো সবার প্রথমে যেটিতে এসে কর্ণফুলী ভিড়েছে। তো এখন বাজে প্রায় 1টা, আর আমাদের চেকিং টাইম ছিল 1টা। রিসোর্টের রুমটা এখনও রেডি হয়নি, তাই আমরা অপেক্ষা করছি। প্রায় 18 থেকে 20 ঘন্টা জার্নির পর এরকম একটা ভিউ দেখে আমার জার্নিটার কথাই ভুলে গেছি। তারপর আমরা লাঞ্চ করে বিচে নেমে একটু লাফাচাপা করে বিকেলবেলা সূর্য অস্ত দেখার উদ্দেশ্যে বের হয়েছি। তো প্রকৃতির এক এক সময় এক এক রূপ দেখার জন্য হলেও সেন্ট মার্টিন একবার হলেও যাওয়া দরকার। ছবির চেয়েও প্রকৃতি বেশি সুন্দর, এখান থেকে না দেখলে কেউ বোঝাই যায় না। তো এই যে সূর্যাস্ত যাওয়ার সময়টা, সমুদ্রের বিশাল গর্জন। তারপর আমরা সূর্যাস্ত দেখা শেষ করে এই যে লবস্টার, এটা হচ্ছে একদম তাজা, এটা নড়ছে। যেহেতু সি ফুডের দেশে আসছি, তো সি ফুড তো খাওয়াই লাগবে। তো সন্ধ্যাবেলা আমরা বের হয়েছি বাজারের দিকে, যে ওখানে যেয়ে আমরা সি ফুড খাবো। তো এখান থেকে আমি দেখছিলাম যে কি খাওয়া যায়। তো ক্র্যাবটা আমি কখনো ট্রাই করি নাই, ফার্স্ট টাইম ট্রাই করব। তো এখান থেকে আমি কোরাল মাছ, রূপচাঁদা এগুলোও দেখছিলাম। আর এটা হচ্ছে ইউরো বাংলা, সেন্ট মার্টিনের মধ্যে সবচাইতে বড় রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা ক্র্যাবটা নিয়েছি। আর এখানে আমি ক্র্যাবটা প্রসেসিং করা দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আর সেন্ট মার্টিনের মানুষগুলো অনেক সাধারণ, ওরা অনেক সাদাসিধা হয়। তো মাত্র 10 মিনিটের মধ্যে আমাদের ক্র্যাবটা রেডি করে ওরা দিয়ে দিয়েছে। মশলা এই যে চলে আসছে আমাদের মশলা ক্র্যাব। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কুড়মুড়ে বেশ। তবে আপনাদের ভাইয়ার এটা খুব বেশি পছন্দ হয়নি, কারণ ও চিংড়ি জাতীয় কোনো মাছই পছন্দ করে না। আমার কাছে বেশ ভালোই লাগছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমাদের তো আসার পথে আপনাদের ভাইয়ার মশলা পান দেখে খেতে ইচ্ছে করলো, তো এখানে ও এটা নিচ্ছিল। দেন এর মধ্যে আমাদের রাতে ডিনারটা রেডি হয়ে গেছে। তো আমরা এখন খেতে চলে আসছি। আর এখানে আমাদের ডিনারের মেনুটা ছিল হচ্ছে কোরাল মাছ, বারবিকিউ, সালাদ, সবজি আর পরোটা। তো আমরা ঝটপট খাওয়াটা কমপ্লিট করে রিসোর্টে চলে আসছি, কারণ আমাদের নেক্সট ডের জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেন্ট মার্টিনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।